বাংলাদেশে বিচার বিভাগ কতটা পরাধীন সেটা আপনি দুইজন প্রধান বিচারপতি তাদের যাবার সময় বলে গেছেন। স্বাধীন বিচার বিভাগ আছে কাগজে পত্রে, বাস্তবে কি আছে আপনারাই জানেন। এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটি স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের, যার ক্ষমতা থাকবে, দায়িত্বে থাকবে অধস্তন আদালতগুলো নিয়ন্ত্রণ করা, সেরকম একটা ব্যবস্থার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। এই সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে সেটা জারিও করেছে, কিন্তু এটা টিকবে না। বাংলাদেশে অধ্যাদেশ জারি করতে হলে, অধ্যাদেশ জারির পরে তা আইনে পরিণত হতে হলে পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে তা আইনে পরিণত না করলে তা নিজেই বাতিল হয়ে যাবে। উচ্চ আদালতে নিয়োগের কোনো প্রক্রিয়া ছিল না। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, একটা কমিটির মাধ্যমে যাতে নিয়োগ করা হয়, সেটাও অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশ টিকবে না যদি না তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এগুলি হচ্ছে জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদে এমন কিছু বলা হয়নি যেগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকারকে কোনোভাবে সংকুচিত করবে। আমাদের কি কোনো দায় নেই আজকে যে আপনি এখানে এসে কথা বলতে পারছি, তার জন্য কি এই ঋণ আমরা স্বীকার করব না? সেই ঋণেরই স্বীকৃতি হচ্ছে জুলাই জাতীয় সনদ। সেই ঋণের স্বীকৃতি রাজনৈতিক দলগুলো, তার আগে কমিশনগুলোর সঙ্গে সিভিল সোসাইটি, বিভিন্ন রকম সংগঠন, গোষ্ঠী, ব্যক্তি সকলের সাথে আলোচনা করে এই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। আপনাদের সামনে যে কাগজের বই জুলাই জাতীয় সনদ হিসেবে মুদ্রিত অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে, সেগুলো কালো কালিতে ছাপা, কিন্তু এর প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে। এই দেশে রক্ত দিয়ে লেখা হয়েছে এই জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদে আছে যে বাংলাদেশে যে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল, সেই এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে। উদাহরণ দেই দুটো, কিভাবে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল। আপনারা সকলেই জানেন, তিনটে কথিত নির্বাচনের নামে বাংলাদেশে যে তামাশা হয়েছে, সেই তামাশা হয়েছে এক ব্যক্তির ইচ্ছা। বিশ্বাস করুন, এক ব্যক্তির ইচ্ছা। কারণ এই তামাশা করা সম্ভব হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে। যে তরুণরা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা লড়াই করেছেন সেই জন্য লড়াই আপনারা করেন নাই, আমরা করি নাই, আপনারা করেন নাই। কোনো যুক্তিবান, বিবেকবান মানুষ যার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে সেটা বলতেই পারেন না যেটা এই অবস্থা অব্যাহত থাকা উচিত। সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে একমত হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হবে, জাতীয় সংসদে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এবং তৃতীয় দল অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কমিটিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। যোগ্যতা এবং মেধায় যদি সরকারি চাকরিতে যেতে চায়, তার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে, দলের প্রতি আনুগত্য ছাড়া যে এটা পাওয়া যেত না, তার সবচেয়ে বড় আরেকটা উদাহরণ আছে। 2024 সালের আগস্ট মাসের পরে কাগজপত্র ঘেটে দেখা গেছে সরকারি কর্মচারী যারা পিএসসিতে আবেদন করেছিলেন, তাদের আবেদনপত্রে তারা স্বেচ্ছায় নিজেরা লিখে দিয়েছেন তিনি ছাত্রলীগের কোন পদে ছিলেন। কারণ কি জানেন? ওইটা না লিখলে চাকরিটা পাওয়া যাবে না। যোগ্যতা এবং মেধা না। রাজনৈতিক দলগুলো কিছু ভিন্ন মত সত্ত্বেও এটা একমত হয়েছে যে পিএসসির এই কাঠামোটা তৈরি করতে হবে জনপ্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। রাষ্ট্রপতির হাতে দণ্ড মওকুফের ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে, পৃথিবীর অধিকাংশ দেশেই আছে। কিন্তু আমাদের দেশে যেইভাবে এটার ব্যাপক রকম অপব্যবহার হয়েছে সেটা আপনারা জানেন। রাষ্ট্রপতি কি করেছেন?
রাষ্ট্রপতি এমন লোককে ক্ষমা প্রদর্শন করেছেন যার বিরুদ্ধে শুধুমাত্র অধস্থন আদালত থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হয়েছেন, তাই না? এটা সকলেই জানেন তিনি কি করেছেন।